আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকুন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের ভিডিওটা শুরু করেছি বিকেল থেকে। সাধারণত এই সময়টা থেকে কখনো শ্যুট শুরু করা হয় না। তো আজকে হচ্ছে অনেক দিন পর আমি রুটি ফ্রোজেন করব। বলতে পারেন যে রুটি ফ্রোজেন নিয়ে নতুনভাবে এক্সপেরিমেন্ট করব। বেশ অনেক দিন পর হচ্ছে আমার বাসায় রুটি বানানো হয়েছে। আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে বানিয়েছি। একটা সময় ছিল প্রতি সপ্তাহে একবার হলেও রুটি ফ্রোজেন করা হতো। পাশাপাশি পরোটা তো মাস্ট, কারণ পরোটা দিয়ে আমি অনেক ধরনের নাস্তা আইটেম করে থাকি। আমার আগের আপুরা জানবেন। তো এখন যেটা হয়েছে, অনেক দিন ধরে না বানানোর কারণে কিভাবে রাখতাম সেটাই ভুলে গেছি। সেক্ষেত্রে অবশ্য আমার আগের ভিডিওগুলো অনেক বেশি হেল্প করে। তবে তার জন্য কিন্তু আমার আগের ভিডিওগুলো খুঁজে খুঁজে বের করতে হয়। খুব একটা তো থাম্বনেইলে থাকে না, ভিডিওর ভিতরে অনেক সময় যা থাকে। তো সব কিছু মিলিয়ে ভাবলাম যে ঠিক আছে, আপাতত নিজের মতন করে রাখি। তো দেখলেনই তো, আমি একটা হচ্ছে একদম ডিপে রেখেছি, আরেকটা সিস্টেমে রেখেছি নর্মালে। আপনাদেরকে দেখাবো এখন যে কোনটা কীরকম। তো এটা ছিল সকালবেলা। তো সকাল সকাল আসলে একটা পরিপাটি কিচেনে কাজ শুরু করলে মনটা একদমই ভালো থাকে। আর যদি কোনো কারণে সেই কাজগুলো না করা থাকে, দেখবেন যে ওই দিন সকালবেলার ব্যস্ততা তো থাকেই, ব্যস্ত প্রতিটা সকালেই আমাদের অনেক বেশি ব্যস্ততায় যায়। কিন্তু রাতের বেলার কাজ যদি থেকে যায়, তাহলে অনেকটা সময় কিন্তু সকালবেলা নিয়ে নেয়। এটা আসলে আমাদের গৃহিণীদেরকে প্রায় সময় ফেস করতে হয়, কারণ সব সময় সমান না। যেমন আজকে আমাকে বেশ কিছু রান্নার কাজ করা লাগবে। আমি চাচ্ছি আগামী 2 দিনের জন্য রান্নার জন্য কিছুটা কাজে গিয়ে রাখতে। কারণ আমি শনিবার দিন সাধারণত খুব একটা রান্না করি না। তো সব কিছু মিলিয়েই আজকে রান্নাতে একটু সময় বেশি দিব। তো সেই সুবাদে প্ল্যান ছিল গতকাল রাতে হচ্ছে আমি কিছু কাজ করে রাখবো, যেটা হচ্ছে একটু ডাল রান্না করে রাখা হতে পারে, বা এই যে চিকেনটা আমি চাচ্ছিলাম রাতের বেলায় রান্না করে রাখতে। কিন্তু ওই সময়েই আমার হচ্ছে গ্যাস শেষ। তো গ্যাসটা আসলে সাথে সাথে দেওয়ার কথা ছিল, যিনি দেয় উনিও একটা ব্যস্ততায় পড়ে গেছে, যার কারণে গ্যাস দিয়ে যায় তখন প্রায় 11টা 15 বাজে। তো এই যে এখন চিকেনটা রান্না করছি, এটা যদি রাতে রান্না করা থাকতো আমার কিন্তু সকালে অনেকটা সময় বেঁচে যেত। তো যাই হোক, চিকেন আমি ইদানিং যেভাবে রান্না করি এর বাইরে মনে হয় রান্না করাই হবে না। বাচ্চারা এইভাবেই এতটা পছন্দ করে। এই রান্নাটা অনেকটাই হোটেল স্টাইলের চিকেনের মতো। হোটেলে আমরা যে চিকেনটা খেয়ে থাকি, এক ধরনের ফ্লেভার পাওয়া যায়, একটা গ্রিলি চিকেনের যে ফ্লেভারটা পাওয়া যায়, অনেকটা ওই রকমই আসে। এর একটা কারণ হচ্ছে 5 ফোড়নের গুঁড়া দিই, আর একটা হচ্ছে মেথি কালো জিরার যে পাউডারটা সেটা দিই। তো সব মাংসের মশলার পাশাপাশিও আমার কাছে মনে হয় যে ওই দুটো এক্সট্রা মশলার কারণেও একটু ফ্লেভারটা ডিফারেন্ট হয়। তো সব কিছু দিয়ে আমি হাত দিয়ে মেখে অল্প একটু পানি দিয়েছি। দেন এটাকে খুব ভালো মতন শুকনো শুকনো কষিয়ে নেব। একদম পাতিলের গায়ে লেগে লেগে আসবে, ওইভাবে হচ্ছে কষাবো। তারপর অল্প অল্প পানি দিব আর কষাবো। বেশ কিছুটা সময় কষানোর পরে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিব, ঝোলের জন্য যে পানিটা। এটাতে আবার ঝোল বেশি দিলে খেতে মজা হয় না। আচ্ছা, আমি যে একটু আগে বললাম না যে একটা গ্রিলি ফ্লেভার, আসলে বলতে চাচ্ছিলাম যে গ্রিল চিকেনের যে একটা ফ্লেভার থাকে। তো সত্যি বলতে কথা বলার সময় অনেক ভুলেই হয়ে থাকে, যেটা কখনো কখনো হয়তো বা ভিডিওটা একেবারে পাবলিশ করার পর ধরা পড়ে। তো আশা রাখছি আপনারা এই ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি কোনো কিছুই মনে করব না। অনেক সময় আপুরা মানে অনেক কথা বলতে দ্বিধা করেন। যেমন কমেন্টসে বলেন যে এটা বলি নাই, ভাবছি কি মনে করবা, এরকমটা কিন্তু অনেক সময় বলেন। যেমন গত লাস্ট ব্লগের আগের ব্লগে খুব সম্ভবত একজন আপু লিখেছিলেন যে তোমার ভিডিও অনেক ভালো লাগে বা কাজ ভালো লাগে, এমনটা লেখার পাশাপাশি আপু লিখেছিলেন যে আপু এই জিনিসটা ভালো লাগেনি, ওই যে আমি রাইস কুকারে যে অয়েল গরম করেছিলাম চুলে দেওয়ার জন্য। তো আসলে পরে আপুকে তো আমি রিপ্লাই করেছি, ওটা প্লাস্টিকের ছিল না, ওইটা খুবই হার্ডি একটা ম্যাটেরিয়ালস। প্লাস্টিকের হলে কিন্তু গরম পানিতে দেওয়ার সাথে সাথে সেটা কিন্তু গলে যেত। আর আমি সাধারণত গরম পানির মধ্যেই ওইটা বসাই। তো মাঝে মধ্যে রাইস কুকারে বা ভাত যখন রান্না করি তখনও বসানো হয়ে যায়। তো আসলে আমি সত্যি খুব খুশি হই যখন কেউ আমার ভুলটা ধরায় দেয়।
সত্যি বলতে আমি এমন একজন মানুষ, আপনারা হয়তোবা দেখেন আমি ডায়েরি লিখি। আজকে শেয়ার করি যে কথাটা এর আগে হয়তোবা কখনো শেয়ার করিনি। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেন যে আমি আমার প্রতিটা কাজ আসলে একটু প্ল্যানিং করে বা একটু ওয়ার্ক প্ল্যান রেডি করে তারপর করতে পছন্দ করি। তার পাশাপাশি কিন্তু প্রতিদিন আমার কোন আচরণ, কোন কথাটা মানে ঠিক হয়নি, বাচ্চাদের সাথে কোন বিহেভটা ঠিক হয়নি বা ফোনে কারো সাথে কথা বললে কোনটা কারেকশন করা উচিত ছিল, এগুলো কিন্তু আমি নোট ডাউন করি এবং যেটা খারাপ সেটা মাইনাস করার চেষ্টা করি, যেটা ভালো সেটা নিজের মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করি। এই কাজগুলো কিন্তু আমার এভরিডে করা হয়। সত্যি বলতে মানে হয় না যে মানুষের চায়ের প্রতি একটা এডিকশানের মতো থাকে, আমার এটা একটা এডিকশানও বলতে পারেন। মানে এক কাপ চা যেমন অনেকে আছে সারাদিন না খেলে মনে হয় দিনটা সম্পূর্ণ হলো না, আমি যদি সারাদিনে একবারও ডায়েরি না লিখি আমার মাথা ব্যথা উঠে যাবে। তো জানি না কে কীভাবে নেবেন কথাটা, মানে অনেক সময় আসলে কথা বলতে গিয়ে চলে আসে। তো আশা রাখছি আপনারা কেউ কিছু মনে করবেন না। আর আবারও বলবো, আমাকে কোনো কিছু বলতে চাইলেও দ্বিধা করবেন না। আমি সবসময় পজিটিভলি নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো কথা বলতে বলতে কিন্তু আমি ফ্রোজেন করা রুটিগুলো একে একে সেঁকে নিয়েছি। আর খেয়াল করেছেন কিনা রুটিগুলো কিন্তু ফুলকো হচ্ছে। একটা সময় ছিল যে রুটি একটা সেঁকা দিয়ে তারপর রাখতাম, যেটা ডিপ ফ্রিজে রাখতাম। তো ডিপে সেঁকা দিয়ে রাখলে যেটা হয়, ওই যে সাথে সাথে যে টেস্টটা সেটা কিন্তু আসে না। অনেকেই দেখবেন ফ্রোজেন রুটি খেতে পারে না। তো যারা ফ্রোজেন রুটি খেতে পারেন না তারা চাইলে কিন্তু এইভাবে রেখে দেখতে পারেন। ওই যে একটা কাগজের উপর আরেকটা কাগজ দিয়ে আমি যেটা হচ্ছে মানে ডিপের জন্য রেখেছি একটা বক্সে করে সেটা। আর যেটা হচ্ছে নরমালি রেখেছিলাম সেটা কেমন হয়েছে সেটাও শেয়ার করব। নরমালে বলতে নরমাল ফ্রিজে আর কি। আর দুইটাই কিন্তু আমি সেঁকা না দিয়ে রেখেছি। তো আমি হচ্ছে বাচ্চাদের টিফিন আর নাস্তা একই সাথে বানিয়ে নিলাম। আমি বেশিরভাগ দিনে যদি আগে থেকে ওদের স্কুল টিফিনটা রেডি না থাকে, ফ্রোজেন করা না থাকে, সেক্ষেত্রে চেষ্টা করি সকালে যেটা নাস্তা খাবে সেটাই যেন টিফিনের জন্য নিয়ে যেতে পারে। আর ইদানিং আরেকটা জিনিস চিন্তা করেছি যে সকালবেলার নাস্তার বেশ কিছু মেনু রেডি করতে হবে, যেটা মানে একটু হেভি হবে, কারণ আমার ছেলের এখন পুরোদমে মানে কোচিং হবে। তো তার স্কুল টাইমিংটা একটু বেশি, যার কারণে ওকে হেভি একটা টিফিন মানে টিফিন যাতে দিতে পারি। তো সব কিছু মিলিয়েই দেখি কি করা যায়। তো এইখানে আমি ছেলের জন্যই আগে রেডি করেছি। আর ফাউজি এখনও উঠেনি। জাহিনের স্কুলটাও এখন আর্লি, আবার ছুটিও হয় লেটে। তো সব কিছু মিলিয়ে ওর সবার আগে আমি ওকে দেই, তারপর আপনাদের ভাইয়ের খাবারের প্রিপারেশান নেই। দেন হচ্ছে ফাউজি বুড়ি স্কুলে যাওয়ার পরে, মানে সবাই চলে যাওয়ার পরে আমি আস্তে দিয়ে আরামসে আমি আমার নিজের নাস্তাটুকুন করি, কারণ আমি তাড়াহুড়োর মধ্যে খেতে পারি না। তবে হ্যাঁ, এর ফাঁকে বাদাম, খেজুর এসব কিন্তু খাই। তো এখানে আমি 4টার মতো রুটি সেঁকে নিয়েছি, 2টাও খাবে আর 2টা ওকে হচ্ছে দিয়ে দিব। তো জাহিন চলে যাওয়ার পরে এখন আমি ফাউজি বুড়ির জন্য রুটি সেঁকে নিচ্ছি। আর ফ্রোজেন রুটি সেঁকার ক্ষেত্রে কিন্তু যে কয়টা ভাজবো সেই কয়টাই শুধু নামাতে হবে, বাকিগুলো কিন্তু সাথে সাথে ডিপে রেখে আসতে হবে। আর একটা পাশ ভালো মতন হওয়ার পরেই উল্টাতে যেতে হবে, তা না হয় কিন্তু আবার খুন্তি বা তাওয়া সব কিছুতে লেগে যাবে। তো এখন হচ্ছে আমি যে নর্মাল ফ্রিজে রেখেছিলাম সেগুলোও সেঁকে দেখছি যে কেমন হয়েছে। আমি যেটা বুঝলাম রুটিগুলো আরেকটু মোটা করে বেলতে হবে। আর আগের দিন রাতে বানানো থাকলে মানে নরমালে রেখে পরের দিন অনায়াসে ভাজা যায়, এটা আমরা সবাই জানি। আর সেঁকা দিয়ে রাখলে তো বেশ কয়েকদিন রেখে খাওয়া যায়। তবে সেঁকা না দিয়ে রাখলে যেটা আমি খেয়াল করলাম, সেটা ডিপ ফ্রিজের রুটিটাই হোক আর নর্মাল ফ্রিজের একদম সাথে সাথে বানালে যে টেস্টটা পাওয়া যায় সেম টু সেম কিন্তু হয়। তো আবারও বলবো, যারা ফ্রোজেন রুটি পছন্দ করেন না ট্রাই করে দেখতে পারেন। তো আমি ফাউজি বুড়িকে নাস্তাটা দিয়ে চলে আসলাম বেডরুমটা গুছিয়ে নিতে। ও স্কুলে যাওয়ার পরে হচ্ছে সবসময় গুছানোর চেষ্টা করি, কারণ ও যখন স্কুলে চলে যায় ড্রেস থেকে শুরু করে ড্রেসিং টেবিল মানে সব কিছু মিলে বেডরুমটা একদম হজবরল একটা অবস্থা হয়ে থাকে। তো আজকে যেহেতু কিচেনে একটু বেশি সময় দেব, কিচেনের কাজ অনেক বেশি লেট হবে, যার কারণে ভাবলাম আগে রুমগুলো গুছিয়ে নিই। তো বেডরুম গুছাতে যাওয়ার আগে আমি চুলায় ডাল বসিয়ে গিয়েছিলাম। এটা মনে হয় আমাদের প্রত্যেকটা গৃহিণীর সাথে হয়,
চুলায় ডাল অথবা ফ্রাই প্যানে পেঁয়াজ ভাজা যেটাই হোক না কেন সামনে থাকলে একদমই হতে চায় না। আর যেই 2 মিনিটের জন্য চলে যাওয়া হবে একদম মানে হবে তো হবে, হয়ে একদম শেষ হয়ে যাবে এরকম একটা অবস্থা। তো ডাল পড়ে চুলার নিচ চুলার উপর সব কিছু মানে খুবই বাজেভাবে হচ্ছে চুলাটা মানে নোংরা হয়েছে। তো আমি অফ ক্যামেরায় কিছুটা ক্লিন করে নিয়েছি, দেন হচ্ছে অন ক্যামেরায় কিছুটা ক্লিন করে নিলাম। তো এখন হচ্ছে আমি ডালের পানিটা বসিয়ে দিলাম। আজকে একটু বেশি করে ডাল রান্না করব। তো এইবার যে ডালটা এনেছে দেখলাম যে অনেক বড় বড় দানা। এটা আবার ডাল ঘুটনি দিয়ে ঘুটলে ওরকমভাবে মানে মিক্স হয় না। তো পানিটা আমি আলাদা করে এখন ডালটাকে হচ্ছে ব্লেন্ড করে নিব। তো এই কাজগুলো করতে করতে কিছু আপুর কমেন্টস পড়ব। গত ভিডিওতে নাদিয়া শারমিন আইডি থেকে আপু লিখেছিলেন যে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি, জানি না ভবিষ্যতে কি হবে, ভূমিকম্পের ঝুঁকিতে এখন আমরা। তো আপু সুন্দর একটা কমেন্টস করেছেন, পাশাপাশি আপুর ছেলের এক্সাম, তো আপু দোয়া চেয়েছেন। বাবাটার জন্য অনেক বেশি দোয়া রইল আপু। তাসিনস মম আইডি থেকে আপু লিখেছিলেন আপুরও ছেলের পরীক্ষা যেন দোয়া করে দিই। তো আপু বাবাটার জন্য অনেক অনেক দোয়া রইল, সেই সাথে সব বাচ্চাদের জন্য দোয়া রইল। এখন তো সব বাচ্চাদেরই এক্সাম চলছে, সব বাচ্চাগুলো যেন সুস্থতার সাথে এক্সাম শেষ করতে পারে। আমার লাস্ট ভিডিওতে আমি জানতে চেয়েছিলাম সবাই কেমন আছেন, কমেন্টস করে জানাবেন। আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই জানিয়েছেন। পুষ্পা লাইফস্টাইল আইডি থেকে আপু লিখেছিলেন আমরা তো ভূমিকম্প অনেক অনুভব করেছি আপু, ঘরের সবগুলো ফার্নিচার নড়াচড়া শুরু করে দিয়েছিল। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপু খুব সুন্দর একটা কমেন্টস করেছেন। আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝে সময় দিয়েছ। সত্যি এই মানে এই এক্সপিরিয়েন্সটা মানে যারা ওই সময়টার মধ্য দিয়ে না যায় তারা রিলেট করতে পারবে না। আমরা যখন সিলেট থাকতাম, সিলেটে যারা আছি তারা তো জানি যে আমাদেরকে অনেক বেশি এটা ফেস করতে হতো। তো পুষ্পা আপুর কমেন্টসটা পড়ে আমার ওই সময়টার কথা মনে পড়ে গেল, কারণ তখন আমার হাজব্যান্ড থাকতেন ঢাকা আর আমি হচ্ছে 2 বাচ্চা নিয়ে একা বাসায় থাকতাম। তো আপু তো একাই থাকেন বেবিদের নিয়ে। তো সব সময় দোয়া থাকবে আপু। আসলে আমি আমার ভিডিওতে সবসময় বলে থাকি যে সবাই সবার জন্য দোয়া রাখবেন। এই কথাটা মন থেকেই আসে, কখন কার দোয়া কবুল হয় আমরা কেউ বলতে পারি না। আল্লাহ ভরসা, আল্লাহ নিশ্চয়ই সহায় হবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমি বেশ কিছু কাজ করে নিয়েছি। এখানে হচ্ছে কচুর শাক আমি সিদ্ধ বসিয়েছি। গতকালকে আমার হেল্পিং হ্যান্ড লতা আর হচ্ছে কচুর ডাঁটা নিয়ে আসে। তো ওগুলোকে ভেবেছিলাম যে রাতের বেলা একটু প্রসেসিং করে রেখে দিব। তো সেটা যেহেতু হয়নি, ভাবলাম যে আজকেই করে নিই, কারণ এই জিনিসগুলো মানে বেশি দিন রেখে দিলে নর্মালি রাখলেও নষ্ট হয়ে যাবে। তবে যদি হাফ সিদ্ধ করে তারপর ডিপে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু বেশ অনেক দিন ভালো থাকে। তো এখানে যে ডাঁটাগুলো ছিল, ডাঁটা থেকে আমি পাতাগুলো আলাদা করে নিয়েছি, কারণ পাতা সিদ্ধ করে ওইটা একটা রেসিপি করব। আর শুধু ডাঁটা দিয়ে যে রান্নাটা করব সেটা অবশ্য আজকেই করে নিব। তো আমি শাকটা সিদ্ধ বসিয়ে সকালের ধুয়ে রাখা থালাবাটিগুলো এখন যার যার জায়গা মতো রেখে দেব। যেগুলো পানি ঝরে না সেগুলো কিন্তু মুছিয়ে তারপর রেখে দিই। আর অফ ক্যামেরায় তো ধোয়াধুয়ির কাজগুলো করে নিয়েছি। আসলে আমরা যখন শ্যুট করি মানে ক্যামেরাতে তো ওভাবে সবটুকুন কাজ আনা যায় না। অফ ক্যামেরায় যে কত কাজ হয়ে যায় একটা ফুটেজ মানে নিয়ে দেন হচ্ছে আরও 10টা কাজ অফ ক্যামেরায় করা হয়। তো আমি আজকে যে কাজগুলো করছি মূলত আমার আগামী 2 দিনের রান্নার বেশ কিছুটা কাজ এগিয়ে রাখা হলো। আমি অফ ক্যামেরায় কিন্তু কচুর ডাঁটা দিয়ে চিংড়ি শুটকিটা রান্না করে নিয়েছি। আর কচুর শাক পাতাটা যেটা সিদ্ধ করে রাখলাম সেটা একদিন রান্না করে নিব। আর আরেকদিন হচ্ছে লতাটা রান্না করে নিব। আর যে ডালটা রান্না করলাম সেটা তো সবসময়ের মতো অল্প অল্প করে উঠিয়ে ঠান্ডা করে দেন রেখে দিব। তো এই রান্নাগুলো থাকার পাশাপাশি দেখা যাচ্ছে যে কোনো একটা আইটেম করলেই হবে। আমি অফ ক্যামেরায় মাছ ভুনাটাও করে নিয়েছিলাম, এটা আপনাদের ভাইয়ের জন্য, কারণ চিকেন তো বাচ্চাদের জন্য করাই আছে। আর আমার জন্য তো শুটকি হলে আর কিছুই লাগে না। তো এখানে যে শুটকিটা রান্না করেছি কচুর ডাঁটা দিয়ে সেখান থেকেও কিন্তু অল্প একটু উঠিয়ে আমি রেখে দিব। আর এই ধরনের শুকনা খাবার কিন্তু ডিপ ফ্রিজে রাখলেও টেস্ট নষ্ট হয় না। আর যদি বলেন যে ডিপ ফ্রিজে এগুলি রেখে খাওয়া ঠিক না, এগুলি আসলে আমাদের হেলথের জন্য কখনোই ভালো না, শুটকির কথা বলছি। তো অত কিছু আসলে মানা সম্ভব হয় না। আমি সবসময় বলি যতটুকুন মানা পসিবল বা চেষ্টাটুকুন করতে পারি।
হয়তো বা পুরোপুরি আমরা পারবো না, যতটুকুন পারা যায় আর কি। তো কিচেনের কাজের পাশাপাশি কিন্তু আমি রুটি রাখার যে রেক্সিন ওগুলোকেও ক্লিন করে দিয়েছি। রেক্সিনগুলো দেওয়ার আগে কিন্তু আমি গ্রিলটাকে খুব ভালো মতন ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। তো এখন চলে আসলাম ড্রেসিং টেবিল গুছাতে। ফাউজি বুড়ি তো অলরেডি চলে গেছে, তো ও যাওয়ার পরেই আমি হচ্ছে ড্রেসিং টেবিলটা গুছাই। তো আমার সব কাজ শেষে আমি রাইস কুকারে ভাত বসিয়ে গোসলটাও করে নিয়েছি। তো আমি যে কচু শাকটা সিদ্ধ করেছিলাম, কচু পাতা যেটা, সেটা কিন্তু খুব ভালো মতন ঠান্ডা হওয়ার পরে আমি বক্সে নিয়ে এখন হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব। আর আমি যে ডালটা রান্না করেছি সেটাও পরে আলাদা আলাদা করে মানে বক্সে নিয়ে, বক্সে তো রাখি না এখন ডাল, সবসময় যেটাতে রাখি ছোটো সসপ্যান বা স্টিলের কোনো পাত্রে ওইভাবেই রাখার চেষ্টা করি। তো এটা হচ্ছে একদম নামার শেষে অনেকটা সময় পর, আর এটা আমার একদম কমন একটা রুটিন। এই টাইমটাতে অনেক বেশি ঘুম পায়, যেটা হয় গোসল নামাজ সব কিছু শেষে দেখবেন একটা রিল্যাক্স ভাব চলে আসে। তো এই টাইমটাতে চেষ্টা করি একটু ব্ল্যাক টি অথবা কফি খাওয়ার। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।